ওরা কি মনে করে জানেন, কি একটা বড় মোবাইল ওর কাছে আছে, অথচ এটা দুলাভাইতন খুঁজিয়ে আনছে সৌদি আরবের থেকে, ওটা হাওলাত করে আনছে। কি হ্যাঁ, ও এমবির লেগে ঘরে কাবজা করে। আমি বুঝিনি এমবি কি জিনিস, তুমি আমার এমবি এমবির লেগে, এমবি কি, এমবির লেগে ঘরে কাবজা করে। কি আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করে। কে বুঝাবে, বলবে কে? ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, হারাম দেখা ছেড়ে দাও, হারাম শোনা ছেড়ে দাও, কু দৃষ্টি ছেড়ে দাও, কু কথা শোনা ছেড়ে দাও, কু চিন্তা ছেড়ে দাও, কু কথা বলা ছেড়ে দাও, কু জিন্দিগি ছেড়ে দাও। জিন্দিগি সু হবে, সু জিন্দিগি কি হবে বলেন? যুবক, তোমাদেরকে পায়ে ধরে বলি, এভাবে জীবন যাবে না। এটার পরে কিন্তু আরেক জীবন আছে। কি? এখন নাই, এখন আব্বা বাজার করে না, আমি খাই না, এখন নিজে বাজার করি, নিজে খাই। আমরা যারা, আমরা বাজার কে করি? তোমার বাজার কে করে? আব্বা করে। হ্যাঁ, এখন তো কার কার বাজার আব্বা করে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। মন খারাপ করছেন কেউ? এই জন্য মোবাইলের সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমরা ছোটবেলা না পড়ছি, শিশুর এই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরেই। তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি 9-এ পড়ো, তোমার জন্য জাতির কত প্রত্যাশা, জাতি তোমার কাছে কত কিছু আশা করে, ঠিক না বেটি বলে না? তুমি তো ডিসি হবা, তুমি টিউনো হবা, তুমি ডক্টর হবা, তুমি পিএইচডি হোল্ডার হবা, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি এদেশের চেয়ারম্যান হবা, তুমি এদেশের এমপি হবা, তুমি কত কিছু হবা। আর তুমি তোমার সবগুলোকে জলাঞ্জলি দিচ্ছ এক মোবাইলের ছায়ার পেছনে পড়ে। বাস্তব না বাস্তব বলেন? ছায়া তোমাকে কি দিচ্ছে? ধোকা দিচ্ছে, ধোকা বলেন। ছায়া তোমাকে কি দেয় বলেন? ধোকা, ধোকা দেয়। এজন্য হাকিকতের দিকে ফিরে আসা। হাকিকত পৃথিবীতে সবচেয়ে বড় বাস্তবতা, পৃথিবীতে সবচেয়ে বড় হাকিকত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ নবী বলেন লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমারি ফি লাইলাতিল বদর। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো ইনশাআল্লাহ। তুমি পারলে এর বিপরীতে আরো দামি কিছু থাকলে আমাদেরকে একটু শোনাও। বুঝেন নাই মনে হয়? পারলে আরো কোনো দামি কথা থাকলে আমাদেরকে শোনাও কেউ। হ্যাঁ, যে এই বইটা 100 বার পড়লে হাসরের ময়দানে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে। কি আছে কেউ? কেউ বুকে হাত দিয়ে পৃথিবীর কেউ বলতে পারবে? আর আমরা তো কোরআন শরীফ মাথা তুলে বলতে পারবো। কি ভাই? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান, যেমন একটা সাবজেক্ট ইংলিশ, এর বিভাগীয় প্রধান উনি একদিন বক্তব্য দিচ্ছে, এই ছেলেরা জানো ইংলিশ এমন এক সাবজেক্ট, এটা যে 1 পৃষ্ঠা পড়বে সঙ্গে সঙ্গে 10 নাকি করে দিবে। ছেলেরা কি বলবে? মাথা খারাপ কর না, কি করবো? মাথা খারাপ। কি কোন সাবজেক্টের লগে এটা মিলবে? কোন সাবজেক্ট ওলা কি বুকে হাত দিয়ে শব্দ বলার অধিকার রাখে? লেকিন আমাদের কাছে অধিকার আছে। এটা 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 যদি 1 হরফ পড়ো 10 নেকি পেয়ে যাবা। নামাজের মধ্যে পড়লে 100 নেকি পেয়ে যাবা। আর কোন গ্রন্থ কি এভাবে বুকে নিয়ে বলার সুযোগ আছে? সুবহানাল্লাহ। এটা সবটা সত্য না, কিছু সত্য কিছু মিথ্যা।
আমাদের নবীজি কি জীবনে সব সত্য বলেছেন না কিছু সত্য কিছু মিথ্যা? নবুয়তের আগেও নবুয়তের পরেও বিবিদের সাথে নাতিদের সাথে ঘুমের ঘোরে ঘুমের ঘোরেও তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। বিবিদের সাথে মজাকের স্থলেও জীবনে কখনো মিথ্যে বলেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তাহলে তিনি বলেছেন যদি তুমি না 33 33 34 বার পড়ো 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূল বলেন গুনাহ মাফ। পারবো না পড়তে ইনশাআল্লাহ? 33 33 34 এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম একটু তাড়াতাড়ি করে, আগে যেমন এভাবে পড়তাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জি এখন থেকে পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি মনে করে আছি জানি না, লেকিন এই কালেমার ব্যাপারে আমাদের অনেকের ধারণাই এখনো স্বচ্ছ হয় নাই। ইহুদি 70 বছরের ইহুদি যদি কালেমা পড়ে, সে যদি মুমিন হয়, তার যদি ইহুদিয়তের মতো গুনাহ মাফ হয়ে যায়, তাহলে মুমিন 40 বছর এই কালেমা পড়লে মাফ হবে না কেন? তাহলে কালেমা এটা গুনাহ মাফেরও কালেমা। সুবহানাল্লাহ বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লে কি কি দিবে? এটা পড়লে কি কি দিবে? 1 নাম্বার আন্নাহা তুরদির রহমান, এটা রহমানকে রাজি করাই ছাড়ে, এটা আল্লাহ তাআলাকে রাজি করেই দেয়। বল আল্লাহ তাআলাকে কি করে দেয়? ওয়া আন্নাহা তুগদিবুশ শাইতান, এটা শয়তানকে নারাজ করে দেয়। 70 বছরের কোনো ইহুদি পড়ে, 70 বছরের কোনো নাসারা পড়ে, 70 বছরের কোনো হিন্দু পড়ে, সঙ্গে 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 শয়তান যেন বলতে থাকে, হায় 70 বছর ধরে তাকে গোমরা করে রেখেছি, আর একবার কালেমায়ে তয়্যিবা তার 70 বছরের রেজিস্টারকে সাফ করে দিয়েছে। তো সে কি পরিমাণ গোসা হয়, কি পরিমাণ নারাজ হয়। এখন কি শয়তানকে নারাজ করবেন না আল্লাহ তাআলাকে রাজি করবেন? কাকে নারাজ করবেন, কাকে রাজি করবেন? আচ্ছা, যে দুশমন চিনে না সে কি পাগল? যে আমাকে আমার আব্বার ভিটে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, তার সাথে কি আমার জীবনে কখনো দোস্তি হবে? আমরা ছিলাম জান্নাতে, আব্বা আদম আর হাওয়াকে বের করে দিয়েছে কে? এখন শয়তানের সাথে কি আমার দোস্তি হবে? বলেন। মোবাইলের সাথে দোস্তি, বলেন মোবাইলের সাথে দোস্তি আর শয়তানের সাথে দোস্তি বরাবর, বরাবর। বলেন দাজ্জালের সাথে দোস্তি আর মোবাইলের সাথে দোস্তি বরাবর। এটা বানাইছে ইহুদির লেগা, এটা বানাইছে নাসারার লেগা, এটা বানাইছে হিন্দুর লেগা, বানাইছে বৌদ্ধর লেগা। যাগো জান্নাতে নাই তাগর লেগা বানাইছে, আর আমগুর লেগা জান্নাতে আছে, এই জন্য এটা আমগুর লেগা না। এই আমগুর লেগা এরকম লক্ষ্য চক্কর একটা হইলেই হয়। সুবহানাল্লাহ। এটা লক্ষ্য চক্কর একটা হইলে, যেটা দিয়ে কল যাবে আর কল আসবে, এমন একটা হইলেই হয়। বুঝেন নাই কথা মনে হয়? আচ্ছা, 1 কোটি টাকা ব্যয় একটা বাড়ি করছে, লেকিন ওই বাড়িতে বাথরুম নাই। 1000 টাকা দিয়ে ভাড়া নেবেন? হ্যাঁ, তাহলে বোঝা গেছে বাথরুম বড় কি জরুরি, বাথরুম বড় প্রয়োজন, বাথরুম বড় জরুরি। আচ্ছা, এবার বাথরুম বানাইছেন, এক বাথরুমে খরচ করছেন 10 লাখ করে, যেমন নুরু খরচ করছে, এক বাথরুমে খরচ করছেন 10 লাখ করে, কিন্তু এত সুন্দর বাথরুম বানাইলেন, নিজের বেডরুম থেকেও বাথরুম সুন্দর বানাইছেন। এবার বলেন এই বাথরুমে যাবেন কখন?
আচ্ছা বাথরুমে থাকবেন কতক্ষণ? আচ্ছা একজনের বাথরুমে ধরার আগে বাথরুমে গিয়ে বসে থাকে, অথবা বাথরুম ছাড়ার পরে এবার আবার বাথরুমে গিয়ে কতক্ষণ, আধা ঘন্টা বইতে হয়। এই মানুষ সুস্থ মস্তিষ্ক বলবে না পাগল বলবে? জোরে বলেন, কি বলবে? এটা না এত জরুরি, এটা ছাড়া বাড়ি ভাড়াই হয় না, এটা না এত সুন্দর, বেডরুম থেকে সুন্দর, আগে যাও না কেন, পরে আবার থাকো না কেন? বোঝা গেছে জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর জরুরত তাৎকালদারও বেকাদ্রি জরুরা, প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। মোবাইল এটা আমার, আপনার কাছে ফোন দিতে লাগে, আপনি ফোন দিলে লাগে, তাহলে বোঝা গেছে দেওয়া আর নেওয়া, ফোন দেওয়া এবং ফোন রিসিভ করা, এছাড়া এই জানোয়ারের আর কোনো কাম নেই। এই ওয়াজ তো আর শুনি না কোনোদিন। কি আল্লাহ পাক আমারে কি তুই এইভাবে কইছিস মোবাইলের কথা, চাত্তরে ও মাফ। তা আপনাদের কি বলবে, তুমি ওই কথার পর থেকে তো আর মোবাইল ইউজ করো নাই, তোমারও মাফ। আর মুরব্বীরা যারা আছে, আপনার মুরব্বীরা যারা আছেন সাদা দাঁড়িয়েওয়ালারা, আপনারা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা একজন আরেকজনের জিজ্ঞেস, ভাই মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড সেট ছিল? না ছিল না, কোনো প্রশ্ন নাই, মাফ। এটা কি প্রশ্ন নেই আবার, যেটা মোবাইল ধরে না এটার আবার কি এর প্রশ্ন? এটা তো আল্লাহর ওলি, এটা মাফ করে দে, এটা কি করে দে, আল্লাহ মাফ করে দাও। এখন বলবে হুজুর আমরা তো অনেক মানুষ আপনাকে চিনছি আমরা মোবাইল দিয়ে, বলে কি বলে না? আমি বলি ঠিকই আছে, আমাকে চিনছেন মোবাইল দিয়ে, আবার নায়িকাও চিনিয়েন না মোবাইল দিয়ে। কি কথা বুঝেন নাই মনে হয়? আপনি কদ্দুর ইউজ করতেছেন, কদ্দুর ব্যবহার করতেছেন, এটা আল্লাহ পাক খুব ভালো জানেন। কথা বুঝা আসছে কিনা বলেন? ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু করেন কিনা আল্লাহ পাক খুব ভালো জানেন। এই জন্য আমি সবসময় বলে থাকি, কোনো মেয়েরা যদি আমাদের বয়ান শুনেন অবশ্যই মোবাইল উপর করে বয়ান শুনবেন, মোবাইল এভাবে উপর করে বয়ান শুনবেন। মোবাইল দেখে দেখে, ভিন পুরুষকে দেখে দেখে ওয়াজ শোনা কোনোভাবেই কোনো নারীর জন্য জায়েজ হবে না। কথা কি বুঝাইতে পারছি বলেন? ভিন পুরুষের কি শোনা বলেন? দেখে দেখে ওয়াজ শোনা কি হবে না? জায়েজ হবে না। হ্যাঁ, মোবাইল উপর করে বয়ান শুনবেন, এটা ঢেকে বয়ান শুনবেন, এটার উপরে কভারটা দিয়েই বয়ান শুনবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমরা আজকে কি শিখলাম? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। এরপরে কি শিখলাম? 10 বার 10 বার 10 বার। এরপরে কি শিখলাম? 33 33 34 বার। এরপরে ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। মাগরিবের পরে সূরা 3 বার 3 বার 3 বার। যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, আয়েশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। মন থাকবে ইনশাআল্লাহ? বলেন সবকটা কি বলেন? মাগরিবে ফজরের পরে, মাগরিব পরে 3 সূরা কয়বার? 3 বার 3 বার 3 বার। যোহরে আসরে আয়েশায়, আর ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই, তুমি যদি এভাবে পড়তে পারো, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, এই 3 সূরা তোমার জন্য যথেষ্ট। 3 সূরা তোমার জন্য কি যথেষ্ট? বলে কি থেকে যথেষ্ট? 1 নাম্বার, আর কোনো নফল তুমি পারো না, একজনে অনেক নফল পড়ে, তুমি পারো না, যাও না পড়লেও হবে। 2 নাম্বার, হাজারো মানুষ হাজারো গুনাহ করে, মাআযাল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। 3 নাম্বার, এই দিনে এই রাতে তোমার যত জরুরত লাগে, খাবার পানীয় ঔষধ যা যা লাগে সব আল্লাহ দিয়ে দিবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে করোনা থেকে বাঁচায়া দিবে, আল্লাহ তাআলা জিনদের থেকে বাঁচায়া দিবে, আল্লাহ তাআলা বাহ্যিক ক্ষতি থেকে বাঁচায়া দিবে, বাতিনি ক্ষতি থেকে বাঁচায়া দিবে, শারীরিক ক্ষতি থেকে বাঁচায়া দিবে, রুহানি ক্ষতি থেকে বাঁচায়া দিবে, হাজারো জীবাণু থেকে বাঁচায়া দিবে। বাতাসে জীবাণু আছে সেগুলো থেকে বাঁচায়া দিবে, পানিতে জীবাণু আছে সেগুলো থেকে বাঁচায়া দিবে, আগুনে জীবাণু আছে সেগুলো থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। যেই সোয়াবিন তেল খাইতেছ, যেই পচা সোয়াবিন খাইতেছ, এই পচা সোয়াবিন খেলে একদিন খেলে তো মরে যাওয়ার কথা ছিল, মরো না কেন? আমি রহমত করছি এই জন্য। কি রাস্তার পাশে পেঁয়াজ বানায় আর বুট বানায়, দুনিয়ার বালি যা আছে সব এখানে পড়ে, তুমি সুন্দর মতো এটা খাইতেছ, খাওয়ার পরেও আমি তোমারে মারি না।
আরে বাস্তব না বাস্তব? আচ্ছা, সারা পৃথিবীর কোথাও আসেনি রাস্তার পাশে এত বালু ধুলিবালির মধ্যে বুট মাইকতেছে আরেকজনে খাইতে আছে। এদেশে অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর কোথাও নাই। আলহামদুলিল্লাহ, আমি একটানা 250 ওয়াজ করেছি সৌদি আরব। কত? কম বেশ 250 ওয়াজ করেছি সৌদি আরব। কোনো ওয়াজ মাহফিলে গিয়া এইভাবে বুটের দোকান দেখি নাই। আগামী মঙ্গলবার থেকেও আমার সৌদি আরব ওয়াজ একটানা। আগামী মঙ্গলবার থেকেও আমার কি রিয়াদে ওয়াজ। কোথাও বুটের দোকান নাই, বাদামের দোকান। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বুঝ দান করে। তাইলে আমরা কি করব? এগুলো পড়বো তো ইনশাআল্লাহ। কি কি কোন সূরা? ইখলাস, ফালাক, নাস। কয়বার? কখন? ফজরে 9 বার, মাগরিবে 9 বার, আর যোহর আসর এশা একবার। ঘুমাবার সময় একবার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মালিক, আমরা একটু মুজাকারা করেছি মাওলায়ে করিম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে যদি এগুলো একটু আলোচনা হয় তো কেমন হবে? প্রতি মাসে যদি একদিন জিকির মজলিস করেন তো কেমন হবে? করেন তো? আলহামদুলিল্লাহ, প্রতি মাসে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আজকে একটু ভালো লাগছে নি বলেন? এই সবকগুলো কি হয়েছে? মুজাকারা হয়েছে। এরপরে যদি সুযোগ থাকে একটা তসবিহ নিবেন, এমন একটা তসবিহ নিবেন, পারবেন না ইনশাআল্লাহ? একটা তসবিহ কিনে নিবেন। তসবিহ কি করবেন? কিনে নিবেন। বড় একটা রাখবেন বালিশের নিচে, আর ছোট একটা রাখবেন পকেটে। বলুন হুজুর এটা নিলে কি হবে? এটা আপনাকে মনে করিয়ে দিবে। এটা আপনাকে কি করে দিবে? এটা হাতে থাকলেই মনে হবে একটু টানা। তো খালি কেউ টানেনি, এমনি কেউ টানেনি, পইরেই টানে, না পড়ে ধর কেউ টানে না। এটা হাতে থাকলেই এটা নড়বে। কি না, এটা সিস্টেম লস, এটা সিস্টেম হবে না, এটা সিস্টেম নাই। বলেন এটা কি নাই? বলেন। যদি খোদা না খাস্তা রাখতে নাও পারেন তো এটা দিয়েও হবে। তবে হ্যাঁ, এটা দিয়ে মনে হয় বেশি, এটা দিয়ে মনে হয় কি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করেন।